6 বছর বয়সে যখন আর 8-10টা বালক নিজের সোনালী শৈশব পার করছে, সেই বয়সে নিজের চোখের সামনে দেখতে পান সাজানো পরিবারটা ধ্বংস হয়ে যেতে। বসনিয়ার যুদ্ধে হারান পরিবারের ত্রাণকর্তা দাদাকে। সার্বিয়ান সৈন্যরা ধ্বংস করে দেন শেষ সম্বল ভিটেমাটিটুকুও। শরণার্থী হয়ে আশ্রয় নেন তৎকালীন ইউগোস্লাভিয়া, বর্তমানে ক্রোয়েশিয়ার জাদার শহরে। অপরিচিত জায়গা, অচেনা গন্তব্য, থামাতে পারেনি যার ইচ্ছা শক্তি, রুখতে পারেনি যার ফুটবল প্রেম, মুছে দিতে পারেনি তার মনের গেঁথে ফেলা স্বপ্ন। সেই ছোট্ট বালকটি আজকের মিডফিল্ডের কারিগর লুকা মদ্রিচ। হোটেলে পার্কিং লটে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতেন ফুটবলটা নিয়ে। সাথের বন্ধুরা যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে মাঠের কোণে বসে পড়ত, তখনও সে বলটা নিয়ে মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াতো। এভাবেই একদিন স্থানীয় ক্লাব এনকে জাদারের কোচের নজরে পড়েন তিনি। ফুটবল নিয়ে পাগলামি করা বালকটাকে নিয়ে যান তার একাডেমিতে। সময়ের ব্যবধানে ছোট্ট বালকটা হয়ে যান একাডেমির মধ্যমণি। মাত্র 16 বছর বয়সে যোগ দেন ক্রোয়েশিয়ার বিখ্যাত ক্লাব ডায়নামো জাগ্রেবের যুব একাডেমিতে। সেখানে মূল একাদশে সুযোগ না মেলায় লোনে চলে যান বসনিয়ার ক্লাব জিন্সকি মনস্টারে। মাত্র 18 বছর বয়সে বসনিয়ার লিগের সেরা প্লেয়ার নির্বাচিত হন তিনি। এরপর আর পিছনে ফিরতে হয়নি। 2005 সালে ফিরতে সেই সুযোগ পান ডায়নামো জাগ্রেবের মূল একাদশে। দুর্দান্ত পারফরম্যান্স আর মাঝমাঠের কারুকার্য দেখিয়ে পরিচিতি ছড়িয়ে পড়ে পুরো ক্রোয়েশিয়া জুড়ে। 2006 সালেই হয়ে যায় ক্রোয়েশিয়ার জাতীয় দলের হয়ে অভিষেক। 2008 সালে টটেনহাম হটস্পার তাকে তুলে নিয়ে যান প্রিমিয়ার লিগে। 2008 থেকে 2012 4 বছরে নিজেকে মেলে ধরেন অনন্য রূপে। পাসিং অ্যাকুরেসি, স্কিল, ম্যাচ নিয়ন্ত্রণ ও দূরপাল্লার শটে মুগ্ধ করে ফেলেন সবাইকে। নজরে পড়ে যান স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। 27 আগস্ট 2012 30 মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহাম থেকে মাদ্রিদ শিবিরে তাকে যুক্ত করে রিয়াল মাদ্রিদ। পরের ইতিহাসটা সবারই জানা। এক সোনালী ক্যারিয়ারের যাত্রা শুরু হয় তার। খুব অল্প সময়ে হয়ে যান মাদ্রিদের মাঝমাঠের কাণ্ডারি, বনে যান ওয়ান অফ দ্য বেস্ট প্লে মেকার ইন দ্য ওয়ার্ল্ড। সফেদ সাদা জার্সিটাতে গড়তে থাকেন একের পর এক ইতিহাস। অর্জন করেন 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা, 2টা কোপা দেল রে, 5টি স্প্যানিশ সুপার কাপ ও 5টি ইউএফা সুপার কাপ। নিজের স্কিল আর দক্ষতা দেখিয়ে একাধিকবার জায়গা করে নেন ইউএফা টিম অফ দ্য ইয়ার, ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশে। লুকা মদ্রিচের ক্যারিয়ারের সবচেয়ে সোনালী বছরটা বোধহয় 2018 সালটা। সেই সালেই ক্রোয়েশিয়াকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে তুলে হন টুর্নামেন্টের গোল্ডেন বল উইনার। সেই বছরই হন ইউএফা বেস্ট প্লেয়ার, ফিফা বেস্ট প্লেয়ার এবং মেসি রোনালদোদের 10 বছরের আধিপত্য ভেঙে দিয়ে হয়ে যান ব্যালন ডিওর জয়ী। 2012 থেকে 25 মাদ্রিদের জার্সি গায়ে করেন 30+ গোল আর 70+ অ্যাসিস্ট। মাদ্রিদ আর মদ্রিচ সম্পর্কটা শুধু ক্লাব আর প্লেয়ারের না, সম্পর্কটা আত্মার, সম্পর্কটা প্রেমময় নিবেদনের। মদ্রিচ মাদ্রিদের জাদুকর, মদ্রিচ মধ্য মাঠের জাদুকর। মাদ্রিদের ক্যারিয়ারে কখনো উচ্চ বেতনের চাহিদা দেখাননি তিনি, মোহে পড়েননি অন্য ক্লাবের বিশাল অঙ্কের অপারে। আজীবন স্মৃতিতে গেঁথে রেখেছেন আর বলে গেছেন, রিয়াল মাদ্রিদ শুধু আমাকে সম্মান দেয়নি, জীবন দিয়েছে, আমি চিরকাল এখানেই থাকতে চাই। বার্নাবুর গ্যালারি থেকে ঘাসগুলো যেন তাকে খুব বেশিই আপন করে নিয়েছিল। প্রত্যেকটা নতুন চুক্তিতে তিনি বলতেন, আমার বয়স যতই বাড়ুক, বার্নাবুর গ্যালারির চিৎকার যতদিন উচ্চারিত হবে, আমার পা দুটো পূর্বের থেকেও দ্বিগুণ গতিতে ছুটতে থাকবে। যুদ্ধ বিধ্বস্ত একটা গ্রাম থেকে উঠে আসা সেই খুদে জাদুঘরটা পুরো ক্যারিয়ারে ছিলেন নীরব, বিনয়ী আর সাদামাটা। পুরো মাদ্রিদ শিবির আপনাকে মনে রাখবে আজীবন। মাদ্রিদ আপনার বাড়ি, বার্নাবু আপনার ঘর। জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় ফিরে আসুন আপনার ঘরে। আমরা আপনাকে ভালোবাসি, ভালোবেসে যাব বাকি বসন্তগুলোতেও। আপনি থাকবেন বার্নাবুর প্রতিটা ঘাসে, আপনি থাকবেন বার্নাবুর গ্যালারিতে উচ্চারিত হওয়া শব্দে, আপনি থাকবেন ড্রেসিং রুমের হাস্যরসাত্মক গল্পের ফাঁকে ফাঁকে, আপনি থাকবেন প্রত্যেকটা মাদ্রিদিস্তার মাদ্রিদ নিয়ে লেখা উপন্যাসে।